নমস্কার বন্ধুরা, বেঙ্গলি কিচেনে আমি আবারও চলে এসেছি। আর আজকে একটা কি বলবো, ডিমের একটা রেসিপি করে দেখাই। আর কি ডিমের রেসিপি করছি সেটাই খুবই একটা সাধারণ রেসিপি করছি। আমি কিভাবে ডিমের ঝোল রান্না করি সেটাই দেখাচ্ছি। সেটা আবার পটল আর আলু দিয়ে। পটল আলু দিয়ে তো আমরা মাছের ঝোল খেয়ে থাকি, কিন্তু পটল আলু দিয়ে ডিমের ঝোল যে হয় সেটাও আপনাদেরকে আমি আজকে তুলে ধরবো। এখানে আমি 3 থেকে 4টে আমার পরিমাণ মতন আমি 3 থেকে 4টে এখানে পটল এইভাবে কেটে রেখেছি। আর আলুটাকে এইভাবে কেটে রেখেছি, জাস্ট এইভাবে কেটে রেখেছি। এখানে আমি আলুর পরিমাণটা একটু বেশি দিয়েছি। আর আমি এখানে 3 থেকে 4টে পটল আমি নিয়ে নিয়েছি। আপনাদের পরিমাণ মতন আপনারা পটল আলু কেটে নেবেন। আর আমি এখানে ডিমগুলোকে সেদ্ধ করে নিয়ে খোসা ছাড়িয়ে একেবারে হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছে। এটাকে স্যালো ফ্রাই করে নেবো একটু। এবার যেটা করব, আর একটা বলে দিই, এখানে আমরা আমরা আলু দিয়ে ডিমের ঝোল খেতে খুব ভালোবাসি, সকলেই আমরা ভালোবাসি। কিন্তু আমি এখানে পটল আলু দিয়েও কিন্তু ডিমের ঝোল বাড়িতে করি, আর সেটাই আপনাদের সামনে তুলে ধরছি। তো আমি কড়াই অলরেডি ইন্ডাকশনে বসিয়ে দিয়েছি, হালকা তেল দিয়ে দিয়েছি। এইটা একটু গরম হওয়ার জন্য অপেক্ষা রয়েছি। এটা এতক্ষণে গরম হয়ে গেছে। এবার আমি ডিমগুলোকে একটু ফ্রাই করে নেবো, একটু স্যালো ফ্রাই করে নেবো। ছেড়ে দিলাম ডিমগুলো। আচ্ছা, আপনারা আমি এখানে 4টে ডিম নিয়েছি। আপনারা কি করবেন, আপনারা পরিবারের মেম্বার অনুযায়ী ডিম নিয়ে নেবেন। আপনাদের যে কটা ডিমের প্রয়োজন সে কটা আপনারা ডিম নিয়ে নেবেন। আমি এখানে 4টে ডিম নিয়েছি। এটা একটু একটু হয়ে যাক, একটু লাল লাল হয়ে যাক, তারপর আমি নামবো। আর আমি এখানে একটু হলুদ মাখিয়ে ডিমগুলোকে ভেজে দিচ্ছি। এখানে আমি কোনো নুন এখনও ইউজ করছি না। একটু ভাজা হয়ে যাক। আমরা বাঙালিরা প্রত্যেকেই ডিম খেতে খুবই ভালোবাসি, সেটা ছোট থেকে একেবারে বড় পর্যন্ত সবাই আমরা ডিম খুবই ভালোবাসি। তো আমি এরকম একটা সাধারণ আলু পটল দিয়ে একটা ডিমের ঝোল রান্না করে দেখাচ্ছি। আমরা আলু পটল দিয়ে মাছের ঝোল, রুই মাছের ঝোল খেতে খুব ভালোবাসি, কিন্তু আমি আজকে আলু পটল দিয়ে ডিমের ঝোল দেখাবো। আর একটু ভাজা হোক, আর একটু লাল লাল হোক, তারপরে নামিয়ে ফেলবো। আমার ডিম ভাজা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আমি এই অবস্থাতেই ডিমগুলোকে নামিয়ে দেবো। নামিয়ে নিলাম। এবার আমি কড়াইতে তেল দিয়ে দেবো। আজকে একটু অন্য দিনের তুলনায় একটু তেলটা একটু বেশিই দিচ্ছে। আমি কি করব, প্রথমে কেটে রাখা আলু পটলটাকে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি, কেটে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি। আমি এবারে কি করব, এই আলু পটলগুলোকে প্রথমে ফ্রাই করে নেব। একটু লাল লাল করে একটু ফ্রাই করে নেব। এখানে আমি আলুর পরিমাণটাকে বেশি দিয়েছি। আর আমি ওই যে বললাম, আমার আমি মোটামুটি 4টে পটল এখানে অ্যাড করেছি। এখানে আপনারা কেউ যদি আলু বেশি পছন্দ না করেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা একটু পটলটা বেশিই দিয়ে দেবেন, সেক্ষেত্রে আলুর পরিমাণটা কমিয়ে দেবেন। এটা ভাজা ভাজা হোক, তারপরে ফিরে আসছি। আচ্ছা, এই রকম যখন ভাজা ভাজা হয়ে আসবে, তখন আমি এটাকে একটা বাটিতে তুলে রেখে দেবো। ডিমটা আমি যে বাটিতে তুলে রেখেছি, আমি সেরকমভাবে আলু পটলটাও তুলে রেখে দেবো।
আচ্ছা, আমি এখানে ডিম আলু পটল সব ভেজে সাইড করে রেখে দিলাম। এবার আমি কি করব, আমার এখানে অলরেডি কড়াইতে তেল আছে, কিন্তু আমি আর একটু সামান্য এখানে তেল অ্যাড করে দিলাম। একটু তেল মানে বেশি দেওয়া হচ্ছে, রান্নাটা টেস্ট একটু মানে কি বলবো অন্য দিনের তুলনায়। যাই হোক, একদিন আমরা একটু তেল বেশি খেতেই পারি বা মশলা একটু বেশি খেতেই পারি। তো যাই হোক, আমি এখন এই তেলটা তো অলরেডি গরম হয়ে আছে, আমি এখানে 2 চামচ মতন জিরে ফোড়ন দিয়ে নেব, গোটা জিরে ফোড়ন দিয়ে দেব। আর দেব দুটো চিড়ে রাখা কাঁচা লঙ্কা। আপনারা চাইলে এখানে শুকনো লঙ্কা ইউজ করতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু আমি এখানে কাঁচা লঙ্কাটাকে ইউজ করছি। এটা একটু ফ্রাই হয়ে যায়। এখানে আমি একটা দুটো মিডিয়াম সাইজে জাস্ট এইরকম সাইজের দুটো টমেটো গ্রেট করে রেখেছি, আর দুটো পেঁয়াজ এরকম সাইজেরই দুটো পেঁয়াজ গ্রেট করে একসাথে এখানে রেখেছি। এটাকে আমি এখানে দিয়ে দেব। আপনারা ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কাটাকে ইউজ করে নিতে পারেন। আপনারা এটাও করতে পারেন যে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলেন আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলেন, সেটাও করতে পারেন, মানে সেটা আপনাদের চয়েস অনুযায়ী। আমি এখানে পুরোটাই এই দুটো কাঁচা লঙ্কাই দেব, আর কোনো লঙ্কা এখানে ব্যবহার করব না। আমি একটু পরে গোলমরিচ ব্যবহার করব, সেটা কখন ব্যবহার করছি সেটা একটু পরেই দেখাচ্ছি। এটা একটু হতে থাকুক ততক্ষণ। আচ্ছা, এবারে আমি এখানে একটু আদা বাটা আর রসুন বাটা এখানে অ্যাড করে দিচ্ছি, খুব সামান্য পরিমাণে। আর অ্যাড করব ধনে গুঁড়ো। আমার এখন গুঁড়ো মশলাই অ্যাভেলেবেল আছে, আপনারা এখানে বাটা মশলা অবশ্যই ব্যবহার করবেন, আমি এটাই বলবো, এটাই সাজেস্ট করব। আবার কারোর হাতে সময় কম থাকবে, গুঁড়ো মশলা মানে ব্যবহার করতে পারেন। দেব একটু জিরের গুঁড়ো, আর যেটা বলছিলাম একটু গোলমরিচ গুঁড়ো, সামান্য, খুবই সামান্য। আপনারা ঝাল অনুযায়ী নিজেদের টেস্ট অনুযায়ী এটা দেবেন। আচ্ছা, আর একটু গরম মশলা গুঁড়ো আমি এখানে একটু অ্যাড করে দিলাম। আর দেব লবণটা এখন একটু দিয়ে দিচ্ছি, পরে আমার যখন যদি লাগে আমি মনে করব তাহলে তখন দিয়ে দেব। আর দেব হলুদের গুঁড়ো। এবার এটাকে আমি ভালো মতন করে কষাতে থাকবো যতক্ষণ মশলা থেকে তেল না ছেড়ে আসছে। খুব ভালো মতন করে কষাতে থাকবো, এখন মশলাটাই কষাতে থাকবো। এরপরে তো আলু পটল ডিম একসাথে দিয়ে ভালো করে কষিয়ে ফাইনালি জল দেব। এইভাবে সুন্দরভাবে আস্তে ধীরে আপনারা কষাতে থাকবেন। এবারে এটাতে কি করব,
একটু মিষ্টি মানে একটু চিনি এই সময় একটু অ্যাড করে দেবো। আপনারা চাইলে চিনিটা দিতেও পারেন, না দিতেও পারেন, সেটা আপনাদের চয়েস অনুযায়ী। আমি প্রত্যেকটা রান্না সময়টা বলে দিই। তবে মিষ্টিটা একটু দিলে মানে কি হয়, মানে ব্যালেন্স, ভালো টেস্ট হয়, ব্যালেন্সটা থাকে আর কি। এবার অনেকে একদমই চিনিটা পছন্দ করে না, সেক্ষেত্রে স্কিপ করে যাওয়াই ভালো। এটা আরও একটু কষাবো, আর একটু তেল ছেড়ে ছেড়ে বেরিয়ে আসুক, তারপরে ডিম, ভেজে রাখা ডিম, আলু আর পটলটাকে এখানে দিয়ে এটার সাথে ভালো মতো করে কষাবো। আচ্ছা, এইরকম অবস্থাতেই যখন হয়ে যাবে, হালকা হালকা তেল তেল ছেড়ে এসেছে, আমি ভেজে রাখা ডিম, আলু আর পটল একসাথে দিয়ে এটাকে কষিয়ে নেব। যদি খুব জোরে না প্রেশার দেন তাহলে ডিমগুলো ভাঙার চান্স কম। আদারওয়াইজ কেউ যদি মনে করেন যে ডিমগুলো আমি পরে দেব, ঝোল যখন ফুটবে তখন ডিমগুলো দেব, সেটাও করতে পারেন। আবার আমি যেমনভাবে করলাম তেমনভাবেও করতে পারেন। সেক্ষেত্রে একটু সাবধানভাবে করতে হবে, নাড়াচাড়াটা একটু সাবধানভাবে করতে হবে, যাতে ডিমগুলো আঘাত লেগে এটা ভেঙে না যায়। এখন এটা হতে থাকুক, আমি ফিরে আসছি। আমার ডিম, আলু, পটল কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে এসছে। এখন আমি যেটা করব সেটা হচ্ছে, আমি পরিমাণ মতন এখানে যে বাটিতে আমি ভেজে রেখেছিলাম সেই বাটির পরিমাণ মতন আমি জল নিয়ে নিয়েছি। এবার এটাকে আমি এটাতে দিয়ে দিলাম। আমার যতটা পরিমাণ ঝোলের দরকার সেই মতন আমি দিয়ে দিলাম। পটলটা তো মোটামুটি সিদ্ধ হয়েই গেছে, শুধু আলুটা আমার সিদ্ধ হওয়া বাকি আছে। এটা হতে থাক, আমি একটা ঢাকা চাপা দিয়ে দিই। একটা চাপা দিয়ে দিলাম, আর এরপরে আমি ঠিক 10 থেকে 15 মিনিট পরে আবারও ফিরে আসছি। আচ্ছা, আমি আর একটা মানে বিষয় আমি বলতে চাইছি, যদি আপনাদের মানে ইচ্ছা হয় আর কি, তো এরকম ছোট ছোট যে নিউট্রেলা চাংসের যে মানে সোয়াবিনের যে বড়িগুলো রয়েছে, আপনারা চাইলে সিদ্ধ করে, নুন দিয়ে সিদ্ধ করে ভালো করে জল ঝরিয়ে এই ঝোলের মধ্যে আপনারা অ্যাড করতে পারেন, যদি আপনাদের মনে হয়। তো আমরা প্রত্যেকেই এই মানে সয়াবিন বড়িটা খুবই পছন্দ করি। তো আমি কি করব, যখন এই ঝোলটা ফুটে আসছে তখন আমি এটাতে অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে দিতেও পারেন, আবার না দিতে পারেন। অনেকে পছন্দ করে সয়াবিনের বড়ি খেতে, মানে সয়াবিন খেতে খুব পছন্দ করে। তো তাদের জন্যই আমি এটা বলছি, যারা পছন্দ করেন তারা কিন্তু যখন এরকম ঝোলটা ফুটে আসবে, মানে ফুটতে শুরু করবে, এই সময় তখন আপনারা সয়াবিনটাকে সিদ্ধ করে আগেই রেখে দেবেন। আপনারা চেষ্টা করবেন ছোট যে সোয়া চাংসগুলো আছে নিউট্রেলার, সেইগুলো ব্যবহার করার। বড়গুলো বলছি না, আমি একদম ছোটোগুলো বলছি। সেটা এবারে কি করবেন,
সিদ্ধ করে আলাদাভাবে রেখে একদম জল ঝরিয়ে জল চিপে একেবারে ইয়ে করে রেখে দিলেন। যখন দেখবেন যে ঝোল আমার ফুটে আসছে, তখন এই সময় আপনি এটাতে এই ঝোলের সাথে অ্যাড করে দিতে পারেন। ওতে খুবই মানে ভালো লাগে। একবার এইভাবে করে দেখবেন, যদি ভালো লাগে তাহলে অবশ্যই ইয়ে করবেন, রান্নাটা করে দেখবেন এইভাবে, যেভাবে আমি মানে করে দেখাচ্ছি আর কি। কেউ যদি পছন্দ না করেন তাহলে শুধু আপনারা পটল দিয়ে আলু দিয়ে ডিমের ঝোল করবেন, যে প্রসেসে আমি করলাম। আর যদি কেউ পছন্দ করেন যে না একটু সয়াবিন দেব, যারা যারা পছন্দ করেন তারা কিন্তু এইভাবে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আচ্ছা, আমি আরও একটু ঢাকা চাপা দিয়ে দিচ্ছি। মাঝখানে এটা আমি করে নিলাম। এবার আরও একটু ঢাকা চাপা দিয়ে আলুটাকে সিদ্ধ হওয়ার জন্য আমি অপেক্ষায় রইলাম। আচ্ছা, আমার একদম আলু পটল তো আগে থেকেই অনেকটাই সিদ্ধ হয়ে গেছিলো, আলু একদম সিদ্ধ হয়ে গেছে। আর ঝোলটাও আমি এমনই যখন হয়ে আসবে তখনই আমি নামিয়ে নেব। আর আমি ঝোল শোকাবো না, আমি এরকম অবস্থাতেই মানে এরকমই ঝোল রাখতে রাখতে এই তরকারিটা নামিয়ে ফেলবো। এবার যেটা করব সেটা হচ্ছে, নামানোর আগে আমি কষানোর সময় একটু গরম মশলা গুঁড়ো দিয়েছিলাম, আর আমি নামাবার সময় আজকে ধনেপাতা কুচি একটু ওপর থেকে ছড়িয়ে দেব। আর আমি ফোটাবো না, আমি ইন্ডাকশনটাকে অফ করে দিলাম। এবার আপনারা কি করবেন, যখনই যে পাত্রে আপনারা ঢালবেন, আপনারা ওপর থেকে ধনেপাতাটা মানে ছড়িয়ে একটা ঢাকা চাপা দিয়ে দেবেন। আর ঠিক যখন আপনারা খেতে বসবেন তার আগে ওই ঢাকা চাপাটা খুলে তারপর আপনারা, কারণ কি ওই ধনেপাতার যে ফ্লেভারটা সেটা আপনারা পাবেন, আর এতে করে অনেক সুন্দর হয়, অনেক টেস্টও হয়, আর একটা ফ্লেভারটা যেটা ধনেপাতার নিজস্ব ফ্লেভার সেটাও আপনারা পাবেন। একদম আমার পটল দিয়ে আলু দিয়ে ডিমের ঝোল পুরোপুরি একদম তৈরি হয়ে গেছে। আর আমি আবারও বলে দিচ্ছি, আপনাদের যদি ইচ্ছা হয় এখানে নিউট্রেলা সোয়া চাংস অ্যাড করতে পারেন, আবার যাদের ইচ্ছা হবে তারা অ্যাড করতে পারেন, যাদের ইচ্ছা হবে না তারা অ্যাড করতে পারেন, মানে অ্যাড করার দরকার নেই। এইভাবে একবার করে দেখুন না আমার স্টাইলে, তারপর আপনারা জানান যে কেমন রান্নাটা হলো। যদি আজকে এই রান্নাটা যদি আপনাদের কোথাও না কোথাও ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকবেন। আবারও আগামীকাল ফিরে আসবো নতুন কোনো একটা রান্না নিয়ে। ততক্ষণের জন্য আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনাই করি। আজকের মতন টাটা।